কোরআনের আইন ছাড়া জিবরাইল যদি প্রধানমন্ত্রী হয় তাও চুরি বন্ধ হবে না, ভোট বন্ধ হবে না, দুর্নীতি বন্ধ হবে না, সেনা বন্ধ করার সমস্যা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ বৃত্তিগ্রাম পূর্বপাড়া জামি মসজিদের উদ্যোগে আজকের এই বিরাট তাফসীরুল কোরআন মাহফিলে বসে হাজার হাজার মুসলমান নরনারী কয়েকবার দরুদ ও সালাম পাঠ করে শাহী দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহগুলি আপনি মাফ করে দিন। আয় আল্লাহ তাআলা এই মসজিদ যারা কায়েম করেছেন, মাহফিলের যারা আয়োজন করেছেন, আমরা যারা কোরআন শোনার জন্য দূর দারাজ থেকে এসেছি, আমাদের ভেতরে যারা দরদের বাপ মাকে হারিয়েছি, কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দিন রব্বুল আলামিন। 18 কোটি ইমানদারের দেশ বাংলাদেশ, এ দেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নিন। আয় আল্লাহ তাআলা, কি কথা বলবো জানি না, যে কথা বললে আপনার বান্দা বান্দীদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হবে, সেই কথাগুলি আমাকে বলার তৌফিক দিয়ে দেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন
وسلام على المرسلين والحمد لله رب العالمين একটু জিকির করেন লা ইলাহা ভাই কথা টানে না কেন লা ইলাহা ভলিউম দেন লা ইলাহা লা ইলাহা সবাই জবান খুলে জোরে সোরে কর লা ইলাহা সময় থাকিতে বান্দ ভেলা কাজে লাগুবে সন্ধ্যা বেলা অগ্নি কুণ্ডে বাজাই ডঙ্কা ইব্রাহিম খলিলুল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে বৃদ্ধিগ্রাম পূর্বপাড়া জামে মসজিদের উদ্যোগে বিশাল তাফসিরুল কোরআন মাহফিলে বসে কোরআন, ইসলাম, হাদিস, রসুলের জীবন আদর্শ, দুনিয়ায় চলার পথ, আখিরাতে মুক্তির পথ, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, পারিবারিক নীতি, সামাজিক নীতি, বিভিন্ন আল্লাহর কথাগুলি, রসুলের আদর্শগুলি থেকে কিছু কিছু কথা বলা, জানা, শোনার যে মুনিব সুযোগ করে দিচ্ছেন, সেই মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হোক, যিনি হলেন তামাম পৃথিবীর শ্রেষ্ঠ রাখাল, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা। তিনি হলেন শ্রেষ্ঠ মসজিদে নববীর ইমাম, তিনি শ্রেষ্ঠ যোদ্ধা, শ্রেষ্ঠ সেনাপতি। তিনি হলেন ইমামুল মুরসালিন, সুলতানুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া। তিনি হলেন তামাম পৃথিবীর সুনামধন্য সফল রাষ্ট্রনায়ক। সবাই বলেন ঠিক হলো না? যে লোক মুখ খোলেননি তার ভিডিও কি আমাদের দিন আল্লাহ আপনাকে দেখাবে। বাংলাদেশের মানুষ এই জায়গাতেই মার খাল, আর কোন জায়গায় মার খায় না। দাড়িত মান নেয়, টুপিত মান নেয়, রোজা, উমরা, হজ, দেখে রাজকার, জুব্বা, ধান খয়রাত, মসজিদ, মাদ্রাসা, ইতিকাফ সব ফার্স্ট ক্লাস, কিন্তু ফেল করেছে আছে রসুলের আদর্শ মানতে গিয়ে। যখন বলা হয় তিনি হলেন সফল রাষ্ট্রনায়ক, আমি যদি রসুলের উম্মত হই তাহলে জবান খুলে বলতে হবে ঠিক, তাহলে আল্লাহ খুশি হবে, আপনিও খুশি হবেন, রসুলও খুশি হবে। এই ঠিক কথা মুখ দিয়ে বাড়ায় না। কসুমার্কা নেতা, যেগুলা নেতার বাপও দোজক সারা জান্নাত যাবে না, সেগুলা নেতা কয় অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না ইয়া করত। সেগুলা নেতার পক্ষে কি পাম দেয়। আমার প্রাণ প্রিয় নেতা, এলাকার কৃতি সন্তান, কতক্ষণ নেবেন? আপনি যদি রসুলের উম্মত হন,
সব বক্তব্যের আগে আল্লাহর হুকুম মানার বিশ্বাস রাখতে হবে আর রসুলের নেতৃত্ব মেনে নিতে হবে। আগে হলো মেন কাজ রসুলের নেতৃত্ব মেনে নেওয়া। আমার দেশের সব ভালো রসুলের নেতৃত্ব মানতে নারাজ। কোন দল রসুলের নেতৃত্ব মানে না, কেউ মানে না। যারা রসুলের নেতৃত্ব মানে না এদের 99.9% ইবাদত আল্লাহ কবুল করবেন না। তিনি হলেন নেতার নেতা, আমার নেতা, তোমার নেতা। এই কথা কথা এই আপনি কি ঝাঁটা আছেন? আপনি ঝাঁটা আছে লাগে তো খুব কথা পারবেন আপনি, গোটা গায়ের মধ্যে একত্র করে পারেন। আর আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, এটা করার সাইজ দেয়। কথা ঠিক কিনা? আমরা কি রসুলের নেতৃত্ব মানতে রাজি আছি? কারা কারা দুহাত করে দেখা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। মারহাবা। আমাদের দেশে নেতার গায়ে যে কোট আছে ওই কোট গায়ে দিয়ে নেতার অনুসরণ করে। নেতার গায়ে কিরকম পাঞ্জাবি ওটা দেখে ওই অনুসরণ করে পাঞ্জাবি। যার মাথার চুল আছে বাবরি, পীর আছে বাবরির পীর, বাবরিওয়ালা পীর, ওর মোট মুরিদের মাথার বাবরি। কারু পাস করলি টুপি আছে, তার মুড়ি দেখে সব পাস করলি। যার চোখা টুপি স্যাঁত স্যাঁত, ওর হুজুর যদি ওই টুপি যায় ওই টুপি মার দিবি। কিন্তু রসুলের আদর্শ মানার পক্ষে কোনো কথা নাই। এই জায়গাতে আমরা মার খাচ্ছি। এটা হচ্ছে মার খাওয়ার সবচেয়ে বড় লক্ষণ। এখন আমি আপনাদেরকে বলতে চাই, আমার দেশে মিম্বর থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত যদি রসুলের সফল রাষ্ট্রনায়কের আদর্শ যদি মেনে নিতে পারতেন ওনারা, এই দেশে চুরি হতো না, জানা হতো না, ঘুষ চলত না, দুর্নীতি হতো না। খাড়ায় হাতে গেছেন আলু লেগে লেগে যেমন এগুলা সত্যি যে ইসলাম বিজয় হবে। তকবীরের চোটে নারী বুড়ি মুখ দিয়ে মারা লাগে, তবে গিয়ে ইসলাম বিজয় হবে। হুজুররা যেভাবে গাল পাট্টা বান্ধি চোদ্দ হুজুর কয়েক বছর বয়স তো পারে, 11 বছর বয়স সালাদে ধরে বান্ধিছে চল। ওগুলা হলে মুখটা দুমবার থেকে ধোকা মেরে বসে থাকবি, একটা আসল কথা মুখটা দিক কমে না। এই নেতারা যদি রসুলের আদর্শ মানতেন সফল রাষ্ট্রনায়কের, তাহলে দেশে চুরি হতো না, হুন্ডা চুরি, গরু চুরি হতো না, দুর্নীতি করে টাকা বিদেশে পাচার করতে পারতো না, আমার দেশে মসজিদ গুলিতে জুতা চুরি হতো না। খালি রসুলের শাসন মানে না, সব মানে। বাংলাদেশে কোরআনের কোন আমল কায়েম নেই, খালি দুটি আমল আছে কায়েম। একটা হলো খাতনা করা, আর একটা রোজার মধ্যে সবাই একসাথে ইফতার করা, আর কিচ্ছু নেই নিচে এগুলো। তাহলে আমরা কি খালি খাতনা আর ইফতারি নিয়ে বাঁচতে চাচ্ছি? নাই, কোরআনের শাসন চাই। সব দলকি দেখা হচ্ছে, কথা বল দেখা কাকু দেখা বাকি আছে, সব পাত্রীর বিয়ে হবে। যে পাত্রীর বিয়ে হয়নি সেই পাত্রীর বিয়ে দেবো এবার। সব দেখা হয়ে গেছে। আমরা চাচ্ছি কোরআনের আইন। কেন চাচ্ছি? এখানে বাংলাদেশে
আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, চরমোনাই, জামাত, হেফাজত, তবলিগ, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, অনেক দল আছে। প্রত্যেকটা দলের ইমানদার আছে না? সব মানুষ কি খারাপ? সব দলের ইমানদার আছে। এখন ইমানদার আমাকে বাংলাদেশে যত লোক ইমানদার আছে, এটা একটা গ্রুপের নাম হলো ইমানদার, কিন্তু বিভিন্ন দলে তারা বিভক্ত। এখন আপনার হচ্ছে আমার হয়, এক ডাক্তার গেছে কাছে কাছে এই মুরব্বী যা বলছে, ডাক্তার সাহেব আমার আমাশয় হতে ট্যাবলেট দেন। তোর ডাক্তার হতে ফেলা দিল খান। এই মুরব্বী যা করছে আমার আমাশয় হতে ওষুধ দেন, ওনার দিচ্ছে অ্যামোডিস। আর একজন কথা ডাক্তার ভাই ওষুধ দেন আমার হচ্ছে সব দিচ্ছে ফিলবে। আর একজন কথা আমার হচ্ছে সব দিচ্ছে মিলিগ্রাম। তাহলে চারটা জিনিসই একই গ্রুপ। সেই গ্রুপের নাম হলো ম্যাট্রোনিডা দল। গ্রুপের নাম কি? ম্যাট্রোনিডা দল। মানে এই গ্রুপের কাজ আমার সবাই ভালো করে। কথা কি বুঝেছেন? তাহলে আমাদের দেশে হাজারো দল আছে, কিন্তু ইমানদার তো আছে ওই দলগুলো। তাহলে আমাদের গ্রুপের নাম হলো ইমানদার। কথা বল। তার যত দলের ইমানদার আছে সব ইমানদারের গ্রুপ আমরা আছি, কিন্তু আমাদের কাজ হলো ইসলাম বিজয় করা। ম্যাট্রোনিডাল গ্রুপের কাজ হলো আমার সবাই বন্ধ করা, আর ইমানদারের গ্রুপের কাজ হলো আল্লাহর আইন চালু করা। এখন আল্লাহর আইন চালু করে যারা চাচ্ছে ওর পোক আবার তাহাজ্জুদ করে দেয় মারিচ্ছে। কথা বলে গেল ইমানদার এক গ্রুপ আল্লাহর আইন চাচ্ছে, তাহাজ্জুদ করে দেয় গুলি করছে। তাহলে বোঝা যায় তুই ইমানদার নয়। আমার ইমানদার আছে কিন্তু আল্লাহর আইন চায় না, দাদার আইন চায়, তাহলে ইও ইমানদার নয়। ইমানদার গ্রুপ ঠিক, কিন্তু এর ওই ইমানের গ্রুপ দিয়ে ইসলাম কায়েম হয় না। আমাদের অবস্থা হয়ে গেছে তাই ইমানদারের অভাব নাই। বাংলাদেশ জামাত ইসলামী দেশে আল্লাহর আইন চালু করতে চায়। আজ থেকে 5ই আগস্টের আগে 16টি বছর বাংলাদেশ জামাত ইসলামী বিএনপির কোন নেতার নাম ইঙ্গা পোস্টালে লিখতে পারছেন? এই যে আপনারা লিখেছেন যে সুজাউল করিম আমির বাংলাদেশ জামাত ইসলামী 5 বিবি উপজেলা শাখা। এখানে আবার লিখছেন প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল গফুর মন্ডল, সাবেক সভাপতি 5 বিবি উপজেলা বিএনপি। লেখার সাধ্য আছিল? এই দুই দলের নাম যদি লিখলো হয়নি, পুলিশ এসে প্যান্ডেল এখন গুঁড়ো করে দিল। তাহলে সব দলেরই নাম লেখা চলে, কিন্তু জামাত ইসলামের কথা বলে মানুষের লাগবে গন্ধ লাগে। এবার গন্ধ সুন্দর লাগবে। বাংলাদেশে একতরফা ভোট করতে হবে। যদি এটা কেউ ভুলে যান, কাউর পিঠের সামনে থাকবে না। আমরা তো সবাইকে ভোট দিচ্ছি, তো একেবারে ইসলামও ভোট। আমি ভোট চাচ্ছি না, বাংলাদেশ জামাত ইসলামী ভোট চায় না, চাই হলো ইসলাম কোরআন। এদেশে কোরআনের আইন ছাড়া জিবরাইল যদি প্রধানমন্ত্রী হয় তাও চুরি বন্ধ হবে না, ভোট বন্ধ হবে না, দুর্নীতি বন্ধ হবে না, সেনা বন্ধ করার সমস্যা। এখানে দেখে কি এই হ্যান্ডেল কে কে পুরোটা পড়ছেন, হাত তোলেন তো। একে ফার্স্টের থেকে শেষ পর্যন্ত পড়েছেন কে কে? তাহলে একটা পোস্টার হাতত পাচ্ছেন, আপনি পোস্টার পড়ার সাহস পাননি, আপনি যে কোরআন পড়েন না তার প্রমাণ। একটা পোস্টার পড়েন, মাইকিং শুনেছে যুক্তিবাদী আর সন্দেহবাদী, আর একটা মিথ্যাবাদী দিলে কি হল? এই পোস্টাল এই যদি পড়তে বললাম, এই পোস্টালের লাস্টে দেখেন লিখেছেন যে
উক্ত মাহফিলে আপনারা দলে দলে যোগদান করিয়া দোজাহানের কামিয়াবি হাসিল করুন। বাংলাদেশে যতদিন হলে সভা শুরু হতে এই 54 বছর ধরে প্রত্যেকটা হ্যান্ডেলের লাস্টে এই কথা লেখা থাকে যে দোজাহানের কামিয়াবি হাসিল করুন। অথচ এই হ্যান্ডেলত লেখা আছে এখানে যদি দুনিয়ার কথা, রাজনীতির কথা, আল্লাহর আইনের কথা বলা হয় তখন অ্যাক্সিডেন্ট নেতে আছে কয় হুজুর বেশি কথা বলেন না। তুমি লেখলে কে দোজাহানের কামিয়াবি হাসিল করুন? দোজাহান মানে কি দুই জগতের, একটা হলো দুনিয়ার জগৎ আর একটা আখিরাতের জগৎ। দুনিয়ার জগতের কথা তুই খবর দিব না, তাহলে তুই খালি এক জগতের লেখলু না কথা বলে রে বাটাম ফাটা বের করো। আগে যদি দুনিয়াতে মানুষ শান্তি না পায় আখিরাতে মুক্তি পাতে পারে না। দুনিয়াতে শান্তির জন্য, মুক্তির জন্য মসজিদগুলিতে আল্লাহ তাআলা নামাজ 2 রাকাত ফরজ করেছেন। এই জুমার নামাজে যারা যারা খুতবা দেন তারা তারা হাত তোলেন তো, যারা যারা ইমাম খুতবা দেন হাত তোলেন। আর কিন্তু সামনে দেখালে বলেন কারা কারা ইমাম হাত তোলেন, ভয় তুলতে হবে। ভাইরা আমার, আমরা দীর্ঘদিন ধরে মসজিদে নামাজ পড়ি, কিন্তু দেখা যায় ইমামগুলি খুতবা তেলাওয়াত করে, খুতবার ভেতরে যা পড়ে মুসল্লিকটা বাংলা দেয়া শোনাই না, ছড় করে পড়ে দিচ্ছে না, তা হবে না। খুতবার খানিতে 2টা রসুলের বক্তব্য, একটা আল্লাহর বক্তব্য। রসুলের বক্তব্য খয়রুল কুরুনি কারনি, আমার যুগ হলো সারা যুগ। দ্বিতীয় বক্তব্য হলো ওয়াসুলতানু জিল্লুল্লাহ, ওয়াসুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহনা সুলতানাল্লাহি ফিল আরদি আহনাহুল্লাহ। আল্লাহর বক্তব্য ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'যুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই 3টা বক্তব্য যারা রেগুলার জুমার নামাজ পড়েন মুখস্থ হয়ে গেছে আপনাকে, কিন্তু দেখা যায় এই 3টা বক্তব্য সানি খুতবার কোন ইমাম কোনদিন মানি পড়েনি, জনগণকেও শোনায়নি, আর নিজে পড়ে পড়ে যায় মনে করে আমি জিবরাইলের খালু। এবার দরদি ভাইরা, আমার আল্লাহর নবীর ভাষণ হলো খয়রুল কুরুনি কারনি। 10 বছর মসজিদে নববীতে ইমামতি করেছেন। যে মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50 রাকাত নামাজের সওয়াব, সেই মসজিদের ইমাম হলেন আমার আপনার রাসূল। সেই নবী 10 বছর খুতবা দিয়েছেন। আস্তে আস্তে কোরআনের আইন কায়েম করতে করতে উনি শেষ পর্যায়ে ওনার জীবনের সমাপ্তির আগে উনি খুতবাতে বলেছেন খয়রুল কুরুনি কারনি, আমার যুগ সেরা যুগ, আমার যুগ সোনার যুগ। ওই কথা বাংলাদেশের খুতবাগুলিতে খুতবাতুল আহকামে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি এক করে দিয়েছেন। ও পাঁচবিবির ভাইরা, ও বিদ্রি গ্রামের ভাইরা, আমাদের ইমামরা যখন এই কথা বলে খয়রুল কুরুনি কারনি, এটা ইমামের কথা নয়, এটা রসুলের মুখের কথা। রসুলের যুগটা তো সোনার যুগ ছিল, তাই না? তাহলে একটা মুক্তাদি, একটা মোতাল্লি কোনদিন কি আমরা প্রতিবাদ করছি? হুজুর এটা নবীর কথা, আপনি যে করছেন খয়রুল কুরুনি কারনি, আমার যুগ সারা যুগ,
আপনার যুগ কি সারা যুগ? নবীর যুগে সুদ ছিল না, চুরি ছিল না, জেনা ছিল না, মদ ছিল না, গাঁজা ছিল না, অন্যায় ছিল না। আল্লাহ রসুলের যুগ ছিল সোনার যুগ। আপনি যে যুগে ক্ষুদ্র পরিচালনা করতেন, খয়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম, এই কথা যে আপনি করছেন, তাহলে আপনার যুগ কি ওইরকম সোনার যুগ? আপনি না করেন কেন? আপনার যুগ যে লোহার যুগ, লোহা দিয়ে গুলি বানাও আর গুলি করো। আপনার যুগ কি জানা? আপনি রসুল যে সোনার যুগ তৈরি করেছিলেন, সেই যুগ কিভাবে নবী তৈরি করেছিলেন, এই বক্তব্য আপনি মসজিদে দিবেন, অন্য কোনো কথা বলবেন না। কেউ কথা কেউ করেনি। সেই দিন ইমামরা বাড়ির কোরআন শরীফ, হাদিস শরীফ, বই পুস্তক না পড়ে আছে, ওই মুখস্থি খুতবা দিচ্ছে ওর ইচ্ছা মতো। ধীরে ধীরে করলে ওর কিছু ক্ষতি হবে না। জগৎ মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আবার বলছে ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল করিম। এরপরে বলছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আর ওর মধ্যে বলতেছে আল্লাহর নবীর হাদিসটা, মান সামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। তুমি যদি রোজা রাখো ঈমান, হিসাব আর সওয়াবের নিয়তে তোমার অতীত জীবনের সব গুনাহ মাফ। মানুষের পাকের ধরে সুবহানাল্লাহ। কিন্তু যারা দেখি 9 লাখ লোক রোজা করে আর 12 কোটি মহিলা তারা বাজার করে যায়, গুনাহ মাফ হবে কেমনে? কত বল। এই কোরআন শরীফের আয়াত, রসুলের হাদিস, 3টা বক্তব্য খুতবাতে দেওয়ার উদ্দেশ্য কি, এই কথা আমি আপনাদেরকে বলবো। কি শুনতে রাজি আছেন আপনারা? কারা কারা দুহাত তুলে দেখান। নামান হাত। আপনাকে বেজার হচ্ছে? আজকের এই কোরআনের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ আব্দুল গফুর মন্ডল, বিশিষ্ট সমাজসেবক, বৃত্তিগ্রাম। আল্লাহ মুরব্বীকে দিনের জন্য কবুল করুক বলুন আমি। আপনি আর এই সভাপতি আমার কথা শুনে পাচ্ছেন আপনি? বুড়ো মানুষ তো হুকারি ধরলে বোঝা যায় শুনে পাচ্ছেন। আলহামদুলিল্লাহ, এত বড় বয়স তাও যে মাহফিলে বসে আছে, আলহামদুলিল্লাহ। এই মানুষ বসে আছে ঠিক, আমি কালা চোল যেভাবে গাল করতে পারি, এটা মরার দশা। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষাবিদ, একটা প্রিন্সিপাল, অধ্যক্ষ মানুষ, সালাইপুর স্কুল অ্যান্ড কলেজের জনাব মোহাম্মদ আব্দুল গফুর মন্ডল, সাবেক চেয়ারম্যান 7 নম্বর কুসুম্বা ইউপি, সাবেক সভাপতি 5 বিঘ উপজেলা বিএনপি, বর্তমান সদস্য আহ্বায়ক কমিটি জয়পুরহাট, জেলা বিএনপি জয়পুরহাট। আল্লাহ ভাইজানকে উমরের মতো যোগ্যতা দিক বলুন আমিন। প্রধান মেহমান জনাব ডাক্তার মোহাম্মদ সুজাউল করিম, আমির বাংলাদেশ জামাত ইসলামী 5 বিঘ উপজেলা শাখা। আল্লাহ ভাইজানকে হায়াকুমুল্লাহ দান করুক এবং ইসলাম বিজয়ের পথে সংগ্রাম করার তৌফিক দান করুক বলুন আমিন। আজকে মাহফিলের সম্মানিত মেহমান বৃন্দ, হযরত মাওলানা মোহাম্মদ জাহিদুল ইসলাম ছন্দবাদী, কালাই জয়পুরহাট। আল্লাহ ভাইজানকে নেক হায়াত দান করুক, কোরআনের দ্বীন জীবন ব্যবস্থা বিজয়ের জন্য কথা বলার যোগ্যতা দান করুক বলেন আমিন। হযরত মাওলানা আবু নাঈম মোহাম্মদ অলিউল হক, খতিব, দানেশপুর জামে মসজিদ 5 বিবি।
আল্লাহ ভাইজানকেও দিনের জন্য কবুল করুক, বলুন আমিন। আজকের মাহফিলে উপস্থিত মঞ্চে বসা সুধীবৃন্দ, চেয়ারে বসা বিশেষ মেহমান বৃন্দ, সামনে বসা মুরব্বী কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, পর্যার অন্তরালে হাজারো মা বোনেরা, প্রাইমারি মাদ্রাসা, হাই স্কুল, কলেজের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইরা, কচি কাচারা এবং আজকের এই মাহফিলের ইন্তেজামিয়া কমিটি বর্গ, যুবক ভাইরা সহ প্রচার মিডিয়ার সম্মানিত মাইকানা এবং ভিডিও ম্যান ভাইরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আছি ভাই, আলহামদুলিল্লাহ। পাঁচবিবি উপজেলা জয়পুরহাটের মধ্যে একটা সুনামধন্য উপজেলা। পাঁচবিবিতে বেশিরভাগ লোক জান্নাতে যাবে। আমি 46 বছরের অভিজ্ঞতা। পাঁচবিবি পুরো জয়পুরহাটে আমি শত শত মাহফিল করেছি। মনে করেন একটা ভারে, কুমারের ভারে অনেকগুলি পাতিল থাকে না, সেই পাতিল দিয়ে কিনবার লাগে, তাই আমার হাতের তেলের পাতিল এইভাবে নেয়, নিয়ে খোলা দিয়ে ঠোকা দানা ভাই, যে পাতিল ঠ্যাকঠ্যাক করে ওঠে ওই পাতিল করে ধুয়ে আর এক পাতিল নেয়। কারণ কি, যে ঠ্যাকঠ্যাক করেছে এই অন্তর ফাটা, কি ফাটা, অন্তর ফাটা। আর যে পাতিল ঠোকা দিলে ঠন ঠন করে বাজে ওঠে, কোন করে চাউল, তখন এটা এক ফাটা নেই, এটা পোড়া ভালো। আমরা মানুষগুলা এই মাহফিলে আসা মন্ত্র বসলে বুঝতে পারি যে কে অন্তর ফাটা, কে ফাটা লয়। পাঁচবিবির মানুষ আপনারা অনেক কষ্ট করে বসে আছেন। ভাইয়েরা যে প্যান্ডেল করছে, একটা ফটো শীত ভেতরে ঢুকতেছেন। বাড়ির থাকলে তাও আসছে, ঠান্ডা লাগলে উনি ল্যাপ নেই, খাতা নেই, তাও বসে আছেন। কোনো সমস্যা হচ্ছে? আমার কথা কি শুনতে পাচ্ছেন? আলহামদুলিল্লাহ। এখন আসুন, আপনারা যারা আছেন বলেন তো, প্রত্যেক বাবার বাড়িতে যাকে 18 বছর, 20 বছর, 22 বছরের সন্তান আছে, বেটা কিংবা নাতি, তারা কি সব 5 ওয়াক্ত নামাজ আদায় করে? হ্যাঁ, করে না। আচ্ছা, তাহলে এদেরকে নামাজি কে বানাবে? ওরা গার্জেন, এরা বাবা মা, ওরা পিতা মাতা, তাই না? কিন্তু আপনার সন্তান নামাজি হলে আপনার কি লাভ এটা বুঝতে হবে। আর নামাজি যদি না হয়, লস কি এটা বুঝতে হবে। তাহলে আপনি নামাজি বানানোর জন্য আল্লাহ কোরআন কি বলছে সেই পদ্ধতিতে আপনি কাজ করতে পারবেন। আপনার যদি বলা হয় যে এখানে বিষ আছে 1 বোতল, টাকা 20,000 টাকা রবার দিয়ে আমি বানিয়ে দিলাম, আপনার যদি বলি ভাই এই বিষ খান, টাকা 20,000 থাকলো, আপনি কি খাবেন? একটা লোক কি খাবি? কেন খাবে না? না না, এই যে বিষ যে আছে, এই বিষ খেলে এর অ্যাকশন কি এটা আপনি আগেই বুঝে গেছেন। কথা বলে গেছে, এই বিষ খেলে এর অ্যাকশন কি? এর অ্যাকশন হলো ওই লোকটা মেরে ফেলে দিন। মরার যে জিনিসটা আপনি হাতত দিচ্ছেন, মরবই, এটা খালে এটা বিশ্বাস আছে বিদায় বিষকে 1 লক্ষ টাকা দিলে কেউ খাবে না। আপনার ছেলে যে বেনামাজি আছে, আপনি যদি জানতেন এই বেনামাজির রিয়াকশন কি আর নামাজি হলে অ্যাকশন কি, তাহলে আপনাকে আর বলা লাগতো না আমার এই কথাগুলো। ভাইরা আমার, আল্লাহর নবী বলেছেন, কোন পিতা মাতার সন্তান যদি নামাজি হয়, মা বাবা যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, বাবা মার কবরের পাশে দাঁড়িয়ে একবার সূরা ফাতিহা, একবার সূরা ইখলাস বিসমিল্লাহ সহ যদি তেলাওয়াত করে,
আমার নবী বলেছেন ওই সন্তানের নামায় আমলে 10 পারা কোরআন খতমের সওয়াব লিখে দেন। একবার সূরা ফাতিহা বললে কয় পারা? সবাই কয় কয় পারা? 2 বার পড়লে কয় পারা? 3 বার পড়লে আমার নবী বলেছেন ও দুনিয়ার পিতা মাতা, তোমাদের সন্তানেরা যদি নামাজি হয়, সূরা ফাতিহা পড়ার পর কবরের পাশে গিয়া যদি 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে, 1 খতম কোরআনের সওয়াব আমলনামায় দিয়ে দিবে আল্লাহ। এই সওয়াব হাতে নিয়ে একটা বার যদি নেককার সন্তান, নামাজি সন্তান আল্লাহর দরবারে দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমার রাসূল বলেছেন ওই নেককার সন্তানের দোয়ার বরকতে আপনি পিতামাতার কবরে আল্লাহ তাআলা 40 দিনের আযাব মাফ করে দেয়। 40 দিন কবরে আযাব মাফ হবে আপনার বেটার 2 হাতের দোয়ায়। এই কাম না করে আপনি মাইকিং করে মরার পর বাপ মরিছে মাইকিং করতে সারা দিন, শোক সংবাদ শোক সংবাদ, অমুক মারা গেছে, তার নিজ বাসভবনে জোহরের নামাজের পর জানাজা হবে, আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল। মানুষ জড়ো হলো 10,000, খালি 12 আনাই হলো বেনামাজ। কথা বলে গেল আপনার 3টা ছেলে, 2টা ছেলে, 1টা ছেলে, ওই 2টা ছেলে যদি নামাজি হয়, 3টা ছেলে যদি নামাজি হয়, 3 ছেলের 6 হাত, 2 ছেলের 4 হাত, আর 1 ছেলের 2 হাত। আপনার এই 1 ছেলের 2 হাতের দাম হাজার হাজার কোটি কোটি টাকা। আপনার এই ছেলে যদি খালি কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করে 40 দিন কবরে আযাব আল্লাহ মাফ করে দেন। এই কাম না করে মাইকিং করে লোক গোছাচ্ছে, পাগল পাগল। এই বেটার হাতের দাম এত দাম যে শিকারির গুলি মিস হবে, সন্তানের দোয়া মিস হবে না। তাহলে আপনার সব কাজ বাদ দিয়ে এই ছেলেকে নামাজি বানানোর দায়িত্ব পালন করতে হবে। এবং সেই দায়িত্ব কি? কোরআনকে বলতে হবে, কোরআন তুমি বলো তো এই নামাজি কে বানাবে, তুমি তাড়াতাড়ি কও। কোরআন কি বলতে পারবে না? সেই কথা মসজিদের ইমাম কয়নি কে এতদিন? না, এটা করতে তো ভয় নেই। ভাই আমার, কোরআনুল কারীমের সূরা আল হজ 41 নম্বর আয়াত, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আমার আল্লাহ বলেছেন ও দুনিয়ার মুসলমান, যদি তুমি কোন ভূখণ্ডের প্রধানমন্ত্রী হও, রাষ্ট্রপতি হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, তুমি 4টা আইন চালু করবে। 1 নম্বর নামাজ কায়েমের আইন, যাকাত আদায়ের আইন, ন্যায়ের আদেশ, 4র্থ নম্বর অন্যায়ের নিষেধ। এই 4টা দফা দুনিয়ার কোন প্রধানমন্ত্রী যদি চালু করে, আমার আল্লাহ বলেছেন ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আমি আল্লাহ আমার পক্ষ থেকে বড় ধরনের একটা হুকুম তোমাদের উপর জারি করে দিলাম। আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় ধরনের হুকুম হলো সরকার নামাজ কায়েম করবে। ঠিক বলেন না কেন? সরকার যদি আইন করে যারা 1 ওয়াক্ত নামাজ কাজা করবে, খাতরা পরিমাণ জরিমানা 70 টাকা, 1 ওয়াক্তের জন্য 2.5 ঘন্টা হাজুর। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, যারা বেনামাজি হবে কাল থেকে
তারা 5 বিবি থানার ওসির কাছে বেনামাজির তালিকা 8টার মধ্যে দিয়ে দেবেন। আদান লাগবে না, আদান হওয়া লাগবে না, ইংলিশ জুম্মা যেমন করতে। তাহলে আপনার বেটাক নামাজি বানানোর জন্য ইসলামী রাষ্ট্র কায়েম করা ফরজ। সুদ বন্ধ করার জন্য ইসলামী রাষ্ট্র কায়েম করা ফরজ। চুরি বন্ধের জন্য ইসলামী রাষ্ট্র কায়েম করা ফরজ। কতক্ষণ দেখা জানা বন্ধের জন্য ইসলামী রাষ্ট্র কায়েম করা ফরজ। তাহলে আপনি বাপ করবি দাঁড়াবে নামাজি বেটা পারবে না, পারবে না। বাপের কাম বাদিনী নামাজি বানা, হাজার হাজার বক্তার বেটারা গাঁজা খায়। মসজিদে মুয়াজ্জিনি করে 30 বছর হলে ওর আদান শুনে গায়ের মানুষ জুম্মাত আছে, কিন্তু মুয়াজ্জিনের বেটা জুম্মাত যায় না। শুক্রবারে যে মানুষগুলো মসজিদে যায় 10 লোক খালি শুক্রবারে নামাজ পড়ে, আর 4 লোক মাগরিব আর জোহর পড়ে। ফজরের চেতন পায় না, আসরের সময় কামে আজার পায় না, আর এটার সময় পাওয়া হয় না। মাত্র 2 আনা লোক একটা গ্রামে মসজিদে যত মানুষ যায় শুক্রবারে, মাত্র 2 আনা লোক খালি 5 ওয়াক্ত নামাজ পড়ে। মসজিদের মোতাল্লিগিরি যারা করে এরাও জুম্মার ফজরের নামাজ পড়ে না। এরা ধনী মানুষ যা চুরির ভয়েও জুম্মাতে বাড়ায় না। আবার যারা ধনী ধনী মানুষ রোজার মধ্যে আর ইতিকাফ করে না, তো গরিব ভয় দেখায়। এবার সকলের পক্ষ থেকে কেউ না থাকলে কোনো তোমরা সব গুলো বেরিয়ে হবে। গরুর খেয়াল নেই, হাট করার টাকা নেই, চাউল নেই, আমি কেমন এতে থাকবো? তোর ধনী দিন মানুষ কয় তোর 2 বোঝা খেয়াল দেবো, 500 টাকা দেবো, চাউল দেবো, তুই তার থাক। খবরদার কোনো গরিব মানুষের থেকে থাকবেন না। গরিব মানুষের জন্য এতে কাপ নয়, এতে কাপ হলো ধনী মানুষের জন্য। ধনী মানুষ নিচে ভয় দেখায়, তুই যদি না থাকিস গুণাগারি হবো, বাটাম ফাটা মেরে ধনী মানুষ। আমরা ইচ্ছা মতো ইসলাম সাজা নিছি। এখন ইসলামের আল্লাহ নাই, এখন নেতাকের ইসলাম। কি লাভ? এই সন্তানগুলিকে নামাজি বানানোর দায়িত্ব সরকারের। কে বলেছেন? আল্লাহ বলেছেন। আল্লাহ বলেছেন সরকারের দায়িত্ব নামাজি বানাবেন। অথচ বাংলাদেশে স্বাধীনের পর থেকে 54 বছর হচ্ছে যত সরকার আলো, এরা কি হিন্দু ছিল? কি ছিল? খালি মুসলমান কাজত করে, কোরআন শরীফ করে, বসি দিয়ে মাছ মারে। মানা এই দেখি কয়জন ছাত্র করছিল, ওরা ঘুরতে ঘুরতে আগে আগে তুলে নিয়ে গেল। ওরা বলে বুঝবে না, ওরকে ওই ফ্যাক্টরি তৈরি করছে। যখন ইসলাম থাক আর না থাক ওরকে কোন টেনশন নাই, খালি ধান আদায় করবি, আলু আদায় করবি, আনবি আর খাবি। মোলে জামাত ইসলামী মরবি, মোলে ছাত্ররা মরবি। আর ওরা গেলে ক্ষমতার জন্য কোট কোটাচ্ছে। কোরআনের রাষ্ট্র যাকে ভালো লাগে না তারাই সবার থেকে উঠে যায়। এটা আমার প্র্যাকটিক্যাল প্রমাণ। যে কদিন উঠে গেছে ওরা একজন ইসলাম চায় না। এটা জান্নাতের বাগান, যেখানে কোরআনের কথা হয়। আল্লাহ তাআলা এখানে হাজারো রহমত নাযিল করে। এখানে কথা হচ্ছে কিসের? এই কোরআন বলছে মুসলমান সরকার হলে সে নামাজ কায়েম করবে, যাকাত চালু করবে, সুদ হারাম করবে, চুরি বন্ধ করবে, জেনা বন্ধ করবে। আমার দেশে মুসলমান সরকার 17 জন প্রধানমন্ত্রীর কাছে স্বাধীনের পর থেকে, কিন্তু জীবনে এই কথাগুলো চালু করেনি। করছে? আমরা তো চালু করতে পারিনি, খালি আন্দোলন করি, আল্লাহর আইন চাই, তাকে ধরে ধরে লেদা গুলি করে, মারে, জেলত তোলে। আর ইসলাম যদি কায়েম হয়, ওরা জানে কিয়ামতের আগ পর্যন্ত আমরা ক্ষমতা যেতে পারবো না। আল্লাহ কোরআনে বলছেন যে চুরি বন্ধ করার আইন আছে, 5 মিনিট লাগবে। 5 মিনিট। হাত কখন কাটবি?
যখন এই হাত খারাপ হবে, 5টা গ্যারান্টি দেবে ইসলামী সরকার, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই 5টা গ্যারান্টি দিবি। তারপরে যদি কেউ হাত দিয়ে চুরি করে, ঘুষ খায়, দুর্নীতি করে, অন্যায় করে, তাহলে হাত ছাড়া তো কিছু হয় না। আল্লাহ বলছেন হাত কেটে দাও। 5টা গ্যারান্টি দিলে ওই হাতি চুরি করবে না, ওই কম্বল গাছ দেখে শুয়ে দেখবি, বসে দেখে খাবি, কথা দেখা চিকিৎসা পাবি, ব্যথা বেশি, লেখাপড়ার গ্যারান্টি পাবি, বাড়ি ঘর সরকার করে দিবি। এই টাকাগুলা যত টাকা দুর্নীতি করে নিয়ে গেছে, ওর অর্ধেক টাকা হলে বাংলাদেশের 20 কোটি মানুষের সকল গ্যারান্টি পাওয়া যেত। কিন্তু ওরা টাকা বাইরে খাওয়ার জন্য ওরা বিদেশের যা কয়, বাংলাদেশ গরিব দেশ, সার এরা ঘুম দেয়। আমাকে ভিক্ষুক বানিয়ে ওরা গঙ্গলি আছে, আর আমাকে ঘরের ভাড়া নিয়ে ওরা দুর্নীতি করে কোটি কোটি টাকা পাচার করে। আপনাকে যদি ঘরের ভাড়া দেওয়া লাগে না, আমার জায়গা, আমার টাকা, আমার বাড়ি, কেন ভাড়া দেওয়া লাগবে? তো কে বুদ্ধি তো দেখলে, মানে জনগণ এমন ভেড়ার চালে চাল, দুনিয়াতে তুই বউলে শুয়ে দেখে ভাড়া দিই, তাও দুনিয়া দিয়ে হবে কিনা? ইসলাম যদি ক্ষমতায় দেয়, কোন বাড়ি ভাড়া লাগবে না। কিন্তু মানুষ টাকা হঠাৎ করে থেকে লিবের পারবে না। এই আফগানিস্তান যুদ্ধ হলো, আফগানিস্তানের প্রত্যেকটা মানুষ ব্যাংক থেকে টাকা তুলে পলিথিনত করে নিয়ে যায় বাড়ি। মানে রাস্তার মানুষ দেখে যে পলিথিনত 3-4 বান্ডি টাকা আছে। বাংলাদেশের দিকে তুই দেখা যায়, এই আফগানিস্তান 36 বছরের যুদ্ধ হলো, হওয়ার পর আমেরিকা, বাংলাদেশ সহ তাম পৃথিবীর নেতারা করলো যে আফগানিস্তানের জঙ্গি, এরা তালেবান, এরা সন্ত্রাসী। যখন স্বাধীন হলো, ইসলাম বিজয় হলো, আমেরিকার সৈন্যরা ওটি হেলিকপ্টার, ট্যাঙ্ক, বাস, জিপ, গোলা বারুদ সব থুয়ে ফুলে গেছে। এদেশে ইসলাম যখন কায়েম হয়ে গেছে, তখন সারা পৃথিবীর এই ইহুদি নাসারা বলতেছে, না তালেবান মুক্তিযোদ্ধা। কি যোদ্ধা? মুক্তিযোদ্ধা। আবার তালেবান বর্তমান বিশ্বের 228টা রাষ্ট্র আছে, তার ভিতরে সবচেয়ে মুদ্রার দাম বেশি আফগানিস্তানে। এই মাত্র 3 বছর হচ্ছে ওই দেশের ডালিম বেদনা দিয়ে দেশ চলেছে। সোনার খনি, তেলের খনি, পেট্রোলের খনি সব আছে। টাকা জমা হতে হতে বাড়ি ঘর, লেখাপড়া, হাসপাতাল ফ্রি সব দিচ্ছে, আর কোনো টেনশন নাই। ইসলাম যখনই বিজয় হয়েছে, আল্লাহ তাআলার ওয়াদা, লা ফাতাহনা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ। ইসলাম যখন বিজয় হবে, আমাকে ভয় করার নীতি যখন জমিনে কায়েম করবে, আমি আল্লাহ নিজে বলছি, আসমান আর জমিনের বরকতের দরজা তোমাদের জন্য খুলে দেব। আল্লাহু আকবার। তাহলে আল্লাহর বরকত নিতে গেলে এই পৃথিবীতে আল্লাহকে ভয় করার আইন বাংলাদেশে কায়েম করতে হবে। আমাকে বুঝে আল্লাহর রহমত নাই, বরকত নাই, তার প্রমাণ দিই। আপনাকে ভাই ডালিমের গাছ নাই ভাই, মেলা বাড়িতে লাগাননি, দেখবেন ডালিমের গাছ অনেক বড় হচ্ছে, হয়তো 20-25টা ডালিমের ফুল আসে, তারপরে 10-12টা ডালিম ফুঁকে, কিন্তু এত বড় হতেই মাঝখানে ফেটে যায়। দেখবেন ওর মধ্যে ডালিমের দানা ছাই রঙের, ওই দানা যদি আপনি 6 মাস রাখিতে পাকুক ওই পাকে না। কথা বলে কেন ওই কোনো পাকে না। ওই ডালিমের দানা যদি বার করে উত্তর দেন, তাও খায় না। তার মানে আমাদের দেশে আল্লাহর রহমত নাই। রহমত যদি থাকতো, এদেশে লক্ষ কোটি কুরবানি দেওয়া হয়, গরু, মহিষ, দুম্বা, বকরি, ছাগল, ভেড়া, অথচ 4 গুণে গরুর চামড়া নেওয়ার মানুষ নেই।
তার মানে কি আন্তর্জাতিক ষড়যন্ত্র। যদি এই চামড়ার টাকা 5,000 টাকা করে একটা গরু বিক্রি হয় বাংলাদেশে, তাহলে গরিবের আরো উপকার পাবে। অতএব গরিব যাতে টাকা না পায় এই জন্য চামড়ার দাম কত? 4 মনে গরুর চামড়ার দাম 300। আপনি দেখেন বক্তৃতা দেওয়া ভালো হবে, বাটাম ফাটানে বক্তৃতা দেওয়া হবে। আমি একটা গরুর চামড়া বেচেছি, খোলাই হয়নি। এক চামার যাতে করছে, হুজুর কুরবানি চামড়া বেচবেন বেচার জন্য তো কয় টাকা দেবো? করছে যে 300। আমি বল না, চামড়া আগে খুলি তারপরে তোর দেবো। ওই 300 কয় চলে গেছে বুঝছে, মা কেউ ভাগে তার আসেনি। এখন হচ্ছে আমরা আমার এক বিয়ের হাতে বস্তা তুলে এক হাফিজে মাদ্রাসা দিয়ে দিছি যে আমার কাছ থেকে তো বিক্রি হবে না। তো 300 টাকা দিয়ে কি করবি? 300 টাকা গরিব কয়জন দেবো? 3 টাকা আমি 300 নিজের থেকে ধরুনি, তুই নিয়ে দা আমার বিয়ে কোনো ভাবে দিবেন। সেই চামড়া নিয়ে যা মাদ্রাসার হুজুর 700 টাকা দেবে এসে কথা বলেন। ওরই থেকে আবার মোবাইল নাম্বার নিয়ে খুশি, তুই কার কাছে বেচেছিস সেটা কম। তখন আর নাম্বার দিতে ফোন দিছি, তুই বলছে হুজুর আমি বেচেছি 1250 টাকা দিয়ে। কখনো তুই কার কাছে পেয়েছু? বলছে আমি বৌরা দত্তবাড়ি কালীবাড়ি পেয়েছি চামড়ার আরো তো। তুই কত দিয়ে পেয়েছু? বলছে 1750। তুই কার কাছে পেয়েছু? ঢাকার পার্টি। তোর নাম্বার দেখো, তোর নাম্বার তো নাই। আর তুই কত? এই গরু দিয়ে তুই 1750 দিয়ে বেচু চামড়া, তাহলে ওই কত দিয়ে বেচতে পারে? তুই কম করে 5,500 টাকা দেয়া ভারতের পার্টির কাছে বেচবি। ভারতের পার্টি, ভারত ছাড়া চামড়া পাকা করার কোন মিল মুসলমানের দেশ নেই। ভারত থেকে হিন্দুরা কি করছে, এই মুসলমানের চামড়া গুলো নিয়ে দা কম দামে কিনে নিয়ে দা ভারত পাকা করছে। তাহলে এই পাকা করা চামড়া কয় টাকা বিক্রি হবে? তুই কত করে বলতে? 10,500 টাকায় চামড়া বিক্রি হবে। কাল্লার চামড়া দিয়ে 6 জোড়া বাটা স্যান্ডেল হয়। বাটা স্যান্ডেলে পিচারা স্যান্ডেল 6 জোড়া কাল্লার চামড়া দিয়ে। এক জোড়া চামড়া স্যান্ডেলের দাম হলো 599 টাকা। কাল্লার চামড়া দিয়ে 6 জোড়া স্যান্ডেলের কত টাকা দাম হচ্ছে? গোটা গরু উপরে আছে। এই বদনায় যারা ক্ষমতার যায় যুবচোররা, এরা কুরবানির 15 দিন আগে থেকে ঢাকার থেকে কয় যে চামড়ার এবার খুব দুর্বিষহ ব্যাপার, ট্যানারি খারাপ, এবার খুব দাম নেয়, স্কোয়ার ফিট 16 টাকা। এতগুলো অন্যায় করছে এই গরিবের মুখের হয়রান, গরিবের মুখের টাকা নিয়ে ভারতের মুদি খেলেছে। আল্লাহ রাগ করে গ্রেফতার হয়েছে। গরিবকে একটা টাকা আমরা দিবের বাড়িতে চামড়া। আমার আল্লাহ বলেছেন গরিবের জন্য 1 নম্বর হলো চামড়া, 2 নম্বর ফেতরা, 3 নম্বর হলো যাকাত, 4 নম্বর হলো ঔষধ। যারা আলু লাগাচ্ছেন 1000 বিঘা, 10 বিঘা 50 বিঘা 120 মণ করে স্টিক আলু হচ্ছে। আপনার কাছে মাদ্রাসার হুজুররা সবার কাছে ব্যাটা করতে রে ঘুগনি দিলে স্যাট করছে, ওগুলো দিই ওদের দিয়ে দিয়ে খায়। আর ফকির নিয়ে গেছে গরিব মানুষ, তারপর করছে কোদালের কোপ লেগে কাটে কাছে এগুলো তোরা নিয়ে যাচ্ছে। আর ভালো বলে কোল্ড স্টোর হচ্ছে, গতবারে আলু থুছিল, দাম এনে বাড়িতে দেখে মুঠ আলু বেচেছে। ওর বউ কাছে বেচো না, পরে দাম হতে পারে। অন্য দাম থেকে বেচে এইবার 100 টাকা কেজি বেচুন। আমার কাছে কি সামান্য কয় বস্তা আলু কোল্ড স্টোরের মালিক বেচে কাছে দিয়ে আলু নাই। আবার রাত্রে ভটভটি বোঝাই করে টাকা 30,000 দিলে 1 ভটভটি আলু একজনের বাড়ির দিয়ে আসে রাত্রে। এগুলো কি দুর্নীতি নয়? এইগুলি বন্ধ করবেন কি দিয়ে? কোরআন ছাড়া বন্ধ করার বুদ্ধি আছে? যারা অন্যায় করবে এদের হাত কাটে দেওয়ার বিধান কে দিয়েছে? আল্লাহ কোরআনে বলছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা। চোর আর চোরনি যদি ধরা পড়ে 5টা গ্যারান্টির পর হাত কেটে দাও,
একটা চোরের হাত বাইতুল মোকাররমের উত্তর কেটে দেওয়ার দৃশ্য বিটিভি, এনটিভি, সিটিভি, 21, 24, 71, 75, যুগান্তর, 76, 96 চ্যানেলে যদি হাত কাটার দৃশ্য দেখানো হতো, আল্লাহর ইজ্জতের কসম, গরু চুরি, টাকা চুরি, পুকুর চুরি দূরের কথা, মসজিদে এক জোড়া সিরা স্যান্ডেলও চুরি হতো না। 5 মিনিটে চুরি বন্ধ হবে। কার কথা? তারই জন্য আমার করছে থানার থেকে এসে অতি সাহেব চৌকিদার করছে অমুক গ্রামত চুরি হচ্ছে, ওরা বিট পাহারা দেয়। তখন 15 জন পালি করে বেড়ে 10টার থেকে 3:30 পর্যন্ত পাহারা দিচ্ছে, জাগো হে জাগো। কোরআন হাদিসের কোনটি নাই যে বিট পাহারা দেওয়া লাগবে? কোরআন তাআলা আইন দিয়েছে আশরাফুল মাখলুকাত রাত জেগে দেখে চোর পাহারা দিবে। কারণ কি? পাহারা দেওয়ার দরকার নাই, হাত কাটার আইন কায়েম হবে, চোর আমার বাড়ি পাহারা দিবে। যাই বেশি চুরি করে যাদের পরিচয় হবে ওই যা অন্য চোর কই ভাই তোরা তো চুরি করিস না, তোরা করবি চুরি আর আমাকে ধরে নিয়েছিস। একটা চুরির হাত কাটলে যদি মেশিনের ফিতা লেগে কারো হাত কাটে দেয়, তাও ওই বেকারে পকেটের মধ্যে হাত দিয়ে ছোট হয়ে যাবে। তাহলে যদি কেউ হাত কাটা দেখে তাহলে কবি ইও মধ্যে চুরি করবে, চুরি করে হাত কাটছে মেশিনের ফিতা লেগে। আমার করছে হুজুর মসজিদে বক্তৃতা করছেন, এরা চুরি হচ্ছে, চুরি বন্ধের কথা কবেন? তখন আমরা বলতেছি চুরি করবেন না। ওই মসজিদে কোনো চোরও বসে থাকে, চোর তখন মনে মনে কয় সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়ব না। লাভ কি? ইসলাম, এই ইসলাম হলো জীবন ব্যবস্থা। ইসলাম চুরি বন্ধ করবে, ইসলাম ঘুষ বন্ধ করবে, ইসলাম দুর্নীতি বন্ধ করবে, ইসলাম ইয়াবা বন্ধ করবে, ইসলাম জানা বন্ধ করবে, ইসলাম অন্যায় বন্ধ করবে। প্রস্তুত আছে ইসলাম? দুর্বল ঠিক কিনা? আমরা ইসলামও ক্ষমতার বসাবো। এই কথা বলে গেল জামাত ইসলাম ক্ষমতা দেবে না, ইসলামও ক্ষমতা দেব। ইসলাম আমাকে নয়, আপনার নয়, কারো বাপের নয়, ইসলাম সবার। হিন্দুকেও যদি ইসলাম বিজয় হয়, হিন্দুরা নিরাপদে থাকবে। এই যে 5ই আগস্টের পর বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরের হাজার হাজার লোক মন্দির, হিন্দুদের বাড়ি পাহারা দিচ্ছে। তারই মধ্যে একদম ছেড়ে পাড়া আগুন লেগে দিল আমাদের। কি এত পাহারা? এই জন্য আমরা তখন এই কথা বলি আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। এক শ্রেণীর রাজনীতিবিদ কয় তোমরা কি আবার ঘুম খাবার আচ্ছ? না, আমরা ঘুম খাবো না, আমরা খাওয়া বন্ধ করবো। আমরা কি করবো? সে খাওয়া বন্ধ হবে কি দিয়ে? আচ্ছা কোন তো একটা তরকারি পাক করতে 13-14টা মশলা লাগে না ভাই? তারপর তরকারি তোদেরকে পাক করে নামাবি, তখন যাই চাকনি দাঁড় তাই করে খালি জিভে লড়াই। ওই তলাশি ধরে হাতে লাড়িচ্ছে একজন দেবা প্লেট দিয়ে তরকারি চাকা লাগবে। তখন একজন তরকারি হচ্ছে তুলে দেয়, তার তরকারি চাকার সময় ওই পাকানিকে কয় যে ভাই জিরে কেঙ্গা হতে দেখো তো, তেজপাতা কেঙ্গা হতে দেখো তো, পেঁয়াজ কম হলো না বেশি লোক কয়, আদার কথা কয়, কার কথা কয়? হ্যাঁ, যতই দামি মশলা দেন, তেল দেন, কিন্তু লবণ যদি কম বাড়া হয় তরকারির স্বাদই নেই। ভাই আমার, ইমানদারের সমাজে, মানব জাতির সমাজে যতই ইবাদত করেন না কেন, ওই ইবাদতের কোনো স্বাদ পাবেন না যতক্ষণ ইসলাম বিজয় না হবে। তরকারি লবণ কম মারা হলে যেরকম তরকারির বিরুদ্ধে দুর্নাম হয়, পাকানির বিরুদ্ধে দুর্নাম হয়, ওই রকম দেশে যদি ইসলাম কায়েম না হয়, কোন ইবাদত করে শান্তি নাই, মজা নাই। পাকানির দুর্নাম হয়, লবণ কম মারা হলে, তাই না? আমাদের দেশে ইসলামী রাষ্ট্র নাই, আমরা যারা কোরআনের আইনের পক্ষে বক্তৃতা করছি আমাদের দুর্নাম দিয়া ফাঁসি দিয়ে মেরে ফেলে দিচ্ছে। এই বলে বলে গা সাইদিকি আল্লামা সাইদিকি মরার মরণ মেরে ফেলে না দিলে আজ যমুনার ওই পার এক জনসভা
এইবার গোলপা করলে সারা বাংলাদেশ দখল। ভারতের থেকে ঘুরে আছে হাসান মাহমুদ, ঘুরে আছে করছে আর রক্ষা নাই, আমাকে গদি আর থাকবে না। অতএব সাইদি এখনো নিয়েছে মিথ্যা সই নিয়েছে বঙ্গবন্ধু হাসপাতালে কথা আপনার খুব অসুখ, আপনার বাসায় কঠিন। তখন উনি করছি আমার তো কিছু হয়নি, বাঘের মতো খাবার বসে আলাদা কথা লেখা রুগীর সিটের বাঘের মতো সন্ধ্যা কালারের যুব্বা কাঁদতে বসে তো বাঘের মতো। তাকে আবার ডাক্তার দিয়ে ইঞ্জেকশন করে ওই চিপের মধ্যে আবার নার্সেরা ভিডিও করছে, সেই ভিডিও ভাইরাল করে করছে যে যখনই হুজুর ও বাবা বলতে কি হবে, ওই বাবা এখান থেকে ভাবি ভালো হবে। নার্স করছে যে ডাক্তার যখনই হুজুর ইঞ্জেকশন করলো তখনই চলে পড়বে। মানে আল্লাহ দেখেনি এই খুন ঘুমেতে বিএনপির একটা নেতা সাকা চৌধুরী চট্টগ্রামের ফাঁসি দিয়ে মারলো। 4000 বছর বিএনপি ওইরকম নেতা তৈরি করতে পারবে। আমরা 10,000 বছরও সাইদির মতো একটা সোনার টুকরা মানুষ তৈরি করতে পারবো না। আমরা নিজামীর মতো লোক তৈরি করতে পারবো না, মতো লোক তৈরি করতে পারবো না। আপনাদের কাছে ওদের রক্তের দাবি করি, আর একটা বার এদেশে 2 হাতের কাজ করে এদেশে ইসলাম বিজয় করতে চায়। কি আছে, ভোট তো দেওয়াই লাগবে আপনার, সব ভোট একতরফা ইসলামের পক্ষে দিয়ে ইসলাম বিজয় হোক, সব দল এমনি শান্তি দিতে থাকবে। আমার তো শান্তি দরকার। এই যে এখন তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার আছে ডক্টর ইউনূস, এখন কি মামলা হচ্ছে? হ্যাঁ, কিছু আজ পুলিশের ধমকাচ্ছে, পুলিশের মনে পুলিশ আছে, আমাকে মনে আমরা আছি। কোনো গোয়েন ডিগ্রি নেই, কিচ্ছু নেই, মামলা নেই, হামলা নেই। আরো গোলমাল বাঁধানোর জন্য তবলিগের লোক আবার ওরা রাজনীতি শিখেছে। ঢাকার বাপরে মারামারি রে, ওরা আমাকে জুম্মাতে যে কয় যে আমরা অশিক্ষিত লোক, আমরা শিখতে যাচ্ছি, ওরা অশিক্ষিত লোক জুম্মায় জুম্মায় ঘুরে ঘুরে শিখেছে কি ওগুলো। ঢাকার মারামারি হতে বগুড়ার একজন মরেছে, তার জানাজা করতে আলতাবনাতে খেলার মাঠে কমপক্ষে 40-50 হাজার মানুষ। তাহলে তবলিগ আমরা মনে করতাম অবধ মানুষ, রাজনীতি করে না, এরা হুরাঙ্গা মানে। ওরে বাবা, এরা যে খেল দেখাচ্ছে খেল। তাহলে এই দুনিয়াতে কাউকে শান্তি থাকতে দেবে না, কিন্তু ইসলাম যদি বিজয় হয়, একটা সূর্যের আলো হিন্দুকের বাসায় যেরকম রোদ পড়ে, পীরের বাসায় ওই রকম রোদ পড়ে। নামাজির বাসায় রোদ হবি, বেনামাজির বাসায় রোদ হবি। আল্লাহর আইন হলো ওই প্রকার, আল্লাহর আইনে কেউ রাগ করবে না, কারোর ক্ষতি হবে না, সমান্তরাল বিচার হবে, দুনিয়াতে শান্তি পাবে, আখিরাতে মুক্তি পাবে। দাড়ি টুপি যুগের বক্তৃতা মেলা হবে, উল্লে করে লাভ নেই। যত সরকার এই দেশে যাচ্ছিল, প্রত্যেকটা সরকার নীতি ছিল নামাজ কায়েম করা, যাকাত আদায় করা, সুদ বন্ধ করা, চুরি বন্ধ করা, জেনা বন্ধ করা। এই অন্যায়গুলো বন্ধ করা উচিত ছিল সরকারকে। তারা করেছে বন্ধ না করে জেনার বেশি, তারপরে চুরির বেশি, সুদের বেশি, ঘুষের বেশি, দুর্নীতির বেশি, সারা বাংলাদেশ ইঙ্গে করে সারা বাংলাদেশ ইঙ্গে করে বনিছে। সারা বাংলাদেশ বলিতে। এখন আপনি যদি জমি ধান লাগান, 5 দিন পর রিপিট দেওয়া লাগে না ভাই? যদি আপনি রিপিট দিতে ভুল করেন, তাহলে ঘাসের মাথা লেগে। এখন হয়তো সেফটি দেওয়া লাগবে, না চেঞ্জার, না হয় একটা ওই বিনাশ পাতা দেওয়া লাগবে। কিন্তু আপনি আলসারও যে আলসা বাংলাদেশের মানুষ ইমান আছে, কিন্তু আল্লাহর আইন চায় না। ই আলছে ইমান আছে, আল্লাহর আইন চায় না, ই সবচেয়ে বড় আলসে। এখন ইনকে আলসা লোক করছে কি করছে না, আমি ঘাস তুলবো না, ওষুধও তুলবো না। কি করবো না, আমি 10 কেজি করে ইউরিয়া 15 দিন পর পর জমি দেবো, দেখি ধান ক্যাঙ্কা না হয়। 15 দিন পর পর 10 কেজি করে ইউরিয়া দিচ্ছে কাটার আগ পর্যন্ত। তুই কি কাজ পেরে গেলে ধান পাবি? কি পাবি? ঘাস পাবি। কথা ঠিক। ভাইরা আমার,
জমির ঘাস না দিলে সার দিলে যেরকম কাটার আগে ধান পাওয়া যায় না, শুধু ঘাস আর ঘাস পাওয়া যায়। আমার আল্লাহ বলেছেন, বান্দা দুনিয়ার জমিনে অন্যায়গুলি যদি বন্ধ না করো, মরণের আগে তোমাদের ঈমান খুঁজে পাওয়া যাবে না। সরকারগুলি ঘাস বনে, যে সরকার আছে তাই ঘাস বুনিছে, ঘাস বুনতে বুনতে 17 বার ঘাস বুনিছে। এখন আমাকে ওই বক্তা করে দাওয়াত দিয়েছে, ওই ঘাসের মধ্যে ইউরিয়া দিয়ে দিচ্ছে। বাংলাদেশ কোনদিন ভালো হবে না যতক্ষণ আল্লাহর আইন দিয়ে জমি নিরান দেওয়া হবে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে ঘাস নিরানের জন্য মানব দেহের হিন্দু হোক, বৌদ্ধ, খ্রিস্টান হোক, ইমানদার হোক, মুসলমান হোক, যে গ্রুপের হন না কেন, আল্লাহ তাআলা মানব দেহে অনেকগুলি অঙ্গ দিয়েছেন। তার ভিতরে 2টা গুরুত্বপূর্ণ অঙ্গ দিয়েছেন। এই অঙ্গ 2টা যদি ভালো হয় পৃথিবী ভালো, অঙ্গ 2টা যদি খারাপ হয় পৃথিবী খারাপ। বলুন তো এই 2টা অঙ্গের নাম কি? পিএইচডি করে আসলে গেরি করে মাইনা আপনার মনে করছেন আদিম যুগের লোক, এগুলো শোনেননি কোনদিন। ভাই আমার, কোরআনুল কারীম পড়বেন। এই কোরআন শরীফের ভিতরে মাথার নামে, চোখের নামে, কানের নামে, নাকের নামে, দাঁতের নামে, মুখের নামে, রুহুর নামে, হাতের নামে, পায়ের নামে আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করেছেন। নাম ধরে ধরে যতগুলি অঙ্গ আছে বলুন তো, এই অঙ্গগুলির নামে নামে কোরআনের আয়াত আছে। আমার পা যদি ভেঙে পড়ে যায়, রেলের নিচে পড়ে যদি কেটে যায়, আমার ক্ষতি হবে, আমার স্ত্রীর কোনো ক্ষতি হবে না। আমার কান যদি কথা শুনতে না পায়, ঠসা হয়, আমার ভাইয়ের কোনো ক্ষতি হবে না, আমার ক্ষতি হবে, দুনিয়ার কোনো ক্ষতি হবে না। মাথা যদি পাগল হয়, আমার ক্ষতি হবে, আমার মায়েরও ক্ষতি হবে না। এইভাবে যতগুলি অঙ্গ আছে, সমস্ত অঙ্গ যদি ক্ষতি হয়ে যায়, ব্যক্তির ক্ষতি হবে, দুনিয়ার ক্ষতি হবে না, কোন আত্মীয় স্বজনের ক্ষতি হবে না। কিন্তু আমার আল্লাহ 2টা অঙ্গ আমাদের দেহের ভেতরে দিয়েছেন। উনি কি বললেন? মুখ। আর একজন কয় লজ্জাস্থান। যে তুই জানা করলে তুই দোদগত যাবো, কার ক্ষতি হবি? জানা হারাম কে করেছেন? তুমি যদি জানা করে তাহলে ওর ক্ষতি হবি, অন্য কারো ক্ষতি হবে না। তুই জানা করে দোদগত যাবি, মরে বলবি, দুনিয়ার কোনো ক্ষতি হবে। কিন্তু আমার আল্লাহ বলছেন 2টা অঙ্গ দিয়েছি আমি, এই 2টা অঙ্গ যদি খারাপ হয় দুনিয়া খারাপ, যদি 2টা অঙ্গ ভালো হয় দুনিয়া ভালো। এই 2টা অঙ্গ 16 বছর, গত 16 বছরে এমন ভাবে ব্রেক দিয়ে রাখছিল, এই 2টা অঙ্গের কাজ করা যায়নি। এই 2টা অঙ্গ হলো কি? হাত। হাত ইমানি নেই তোর আমল কি? এই হাত এই হাতও আটকে তুই ভোট দিতে পারবি না। জানি যে এই হাত দিয়ে তুমি ভোট দেয় তাহলে আমাদের ক্ষমতা থাকবে না। সেই জন্য ওরা সব বাদ দিয়ে এই হাতের পাশে লেগেছিল, যাতে ওরা ভোট দিবেন না। আরো ক্লিয়ার করে দেই, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যা কিছু ঘটে বান্দা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, আইলা নার্গিস, করোনা ভাইরাস, যদি ভূমিকম্প, ভূমিধস, মারামারি, হানাহানি, অন্যায় করা, মাপে কম দেওয়া, আর একজনক মারা, দুর্নীতি করা, ঘুষ খাওয়া, যত রকমের অন্যায় পৃথিবীতে হয় বলুন তো, হাত ছাড়া কি করা সম্ভব হয়? তাহলে হাত খারাপ, দুনিয়া খারাপ। হাত ভালো, দুনিয়া ভালো।
তাহলে যত অঙ্গ আছে এই অঙ্গ দিয়া কারো ক্ষতি হয় না, দুনিয়ারও ক্ষতি হয় না। যার ক্ষতি হচ্ছে অঙ্গের সেই ব্যক্তি ক্ষতির ভোগ করে। তাই হাতটা এত দামি জিনিস, এই হাত দিয়া আপনি কোন সাহসে সম্পত্তি বেটাকে লিখে দিলেন? আর বিটি বাড়ি 5 বিঘা, তুই 5 কাঠা দিয়ে করছে মা তোর জন্য দোয়া। ই যদি হজ করে দেয়, হজরে আসাদের চুমা দিয়েছে বাড়িতে, যদি কয় 6 বার চুমা দিছি, আল্লাহ ফেরেশতা জিবরাইল কবি আর মাথা ঠিক নেই রে, তুই যে কাম করছো আপন মেয়ে তুই 5 বিঘা জমি পাবি, তার তুই 8.5 দিন 5 কাঠা, আর মোটটা বেটা তুই ডবল হারে ভেউ দিছু, তুই চুমা খায় আসে বড়াই করছো, তুই যদি পাথর গিলেও খালু হলি তোর লাভ নাই। আল্লাহ নবী বলেছেন মান কাতাহা মিরাসাহু কাতা আল্লাহু আবদি। যে ব্যক্তি ওয়ারিসকে ফাঁকি দিল, কাট দিল, ছাড় দিল, বাদ দিল, আমার নবী বলেছেন আল্লাহ তাআলা তাকে সাথে সাথে বান্দার তালিকা থেকে নাম কেটে দিল। হজ করবার যাওয়ার আগে বেটা সম্পত্তি লিখে দিল, বিটি ফাঁকি দিল, তারপরে হজ করলো মানে ওর টাকা মাইনাই ক্ষতি করলো। তোর দোয়া যদি এতই দামি হয়, তাহলে তোর ছোট বেটা 10 বিঘা জমি পাবি। তাহলে তুই এক কাম কর, ছোট বেটা কর, বাবা তুই 10 বিঘা ভেবে পাবো, তুই 10 বিঘা দেয়, তোর 5 বিঘা দেবো, আর আমার জীবনের মোট দোয়া টুকি দেবো। ওই বেটা সেই দিন খুন্তিতে গোল করে ঘুরিয়া আর মাথার উপরে লোয়ার লাঠিতে গাছ দিবি। তোর দোয়ার দরকার নেই, আমার বিয়ের দরকার। এইরকম লোক আপনাকে দিক নাই। সবচেয়ে বড় ক্ষতিকর বাপের চেয়ে বেশি বাপের বড় বেটা। বাপের যে বড় বেটা ইয়ার গুণ সম্পত্তি দিবেরই চায় না। বাপ মরে গেছে 10 বছর আগে, বোন কাছে ভাই 5 বিঘা তুমি পাও ভাই, ছোট হতে রে, আমার সংসার চলছে না, লেখাপড়া করছে, তুই না 2 বিঘা ভেউ দে ভাই। যেদিন কত 2 বিঘা দে, ওই দিন থেকে সবার দিনও বুনক দাওয়াত দেয় না, কারণ আসলি কবি ভেউ দে। আমার ধর্ম কুটুম্ব ঝুলে ভাই একক লিয়ে চলিচ্ছে, কিন্তু আপনার মসজিদে খুতবা করা হচ্ছে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'যুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ইমাম সাহেব পড়ছে, নিশ্চয় আমি আল্লাহ আদেশ দিচ্ছি, তোমাদেরকে হুকুম করতেছি, তোমরা ন্যায় বিচার করো, ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করো। তুমি কি করো? আত্মীয় স্বজনের সাথে সৎ ব্যবহার করো, পিতামাতার খেদমত করো, অন্যায়, নাফরমানি, ফাহিশা, অশ্লীল কাজ থেকে বিরত থাকো। এইগুলি হলো সবচেয়ে বড় জিকির। অন্যায় থেকে বিরত থাকে, এটা সবচেয়ে বড় জিকির। কে বলছেন? ওই জিকির না করে ওই তাহেরির জিকির করছে। এই তাহেরিরে জালাহু পুরাও রাখিয়া তো মারদারে কি দেখতে কি থাকি বলছে কথা মানে আহা আল্লাহ রাহিন, আল্লাহ আমাদের বানাছে, জীবন দিয়েছে, যৌবন দিয়েছে, আপনার টাকা পয়সা সব আছে। যদি যৌবন না দিত, একটা হুন্ডা বিক্রি হতো না, আপনার সন্তান হতো না, হোটেল গামছা পুকুর দিয়ে বিরিয়ানি পাক করলেন। আপনার ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা কত আছে, কিন্তু যৌবন যদি না থাকে, আপনার এই পৃথিবীতে 4 আনার দাম। যৌবন না থাকলে যেরকম দাম নাই। আপনি যত বড় ইমানদার হন, কোরআনের রাষ্ট্র যদি না থাকে, আপনার ইমানের 4 আনার দাম নাই। আপনাকে ইসলাম বিজয় করতে চান? কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল কোরআনের আলো। লিল্লাহি তাকবীর।
কয় হাত তুলছেন? তাহলে 2 হাত ভালো করে পারবেন না। এই যে আর ভালো করলে কারোর দরকার নেই, হাতের দরকার নেই, পায়ের দরকার নেই, মাথার দরকার নেই, চোখের কানের কারোর দরকার নেই, খালি 2 হাত ভালো হবে। বাহাদুর থাকবে বেলট, ডানার থাকবে সিল, 3 দিকে সালা, 1 দিকে দুয়ার, এমন জায়গায় মারবেন কিল যায় 8টার থেকে 4:30 পর্যন্ত, 5টার মধ্যে সব আউট, ইসলাম বিজয়। তাহলে এই হাত ভালো করলে ভালো কাজ হবে, আর যদি মন্দ করেন এই হাত দিয়ে বহু বহু ফুলিং পিজাইটিং জোর করে করাছে। এই ই পাশে 9,000 ভোট, ই পাশে 3,000 ভোট, কোথায় 3 দিয়ে 9,000 লাখ আর 9 দিয়ে 3,000 লাখ। এই কথা বলে কেন? যাই পাস করতে তাকে ফেল করে দে, আর যাই ফেল করতে তাকে পাস করে দে। যে হাত দেখলে লেগেছে হাত খারাপ না ভালো? তাহলে এই হাত ওই সিয়ারত বসতে ভোট দিলে লাভ হবে? ডক্টর ইউনূস বলেছি এগুলো দেখলে খারাপ হাত, ওগুলো আউট করো। ওই আউট করে লাগিয়েছে দেখে তো আগুন লেগে দিচ্ছে, ইটি মিছিল গুটি মিছিল, এখানে আউট করবি। ডক্টর ইউনূস মর্দা মানুষ, পাথর পাথর ঝাঁকি হবি কখন জানি বুঝে পাবেন। থামির একটু থামেন, দেখে নিচ্ছে কোনটি কি। যে ছাত্ররা চাকরির জন্য আন্দোলন করলো, আল্লাহ কি কুদরত, সেই ছাত্ররা এখন চাকরি দাতা হবে। যারা চাকরির জন্য আন্দোলন করছে এরা এখন চাকরি দাতা। একটু ধৈর্য ধার পারবে, আর যেদিন ভোটের তারিখ হবে তাই আগে থেকে মুছতে হবে। বাংলাদেশে ইমানদারদের একতরফা ভোট দিতে হবে। এইবার একতরফা আমরা এদেশে ইসলাম বিজয় করতে চাই, কারো কথা মানবো না। আমরা এদেশে ইসলাম বিজয় করতে চাই। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলিম ওলামার বাংলাদেশ। আমরা মনে করছি যে এলাকার বোধহয় খারাপ। যত ইবাদত আছে বাংলাদেশে, আমাদের সামনে যত ইবাদত আছে তার সে 1 নম্বর ইবাদত হলো আল্লাহর আইন বিজয় করা। নামাজ পড়লে জীবনের গুণ মাফ হবে গ্যারান্টি নাই। 20 লাখ টাকা দেবো, জীবনের গুণ মাফ হবে গ্যারান্টি নাই। ওটি দুম্ম করে দেবো, মাফ হবে গুণা গ্যারান্টি নাই। আমার আল্লাহ বলছেন যদি তুমি ইসলাম বিজয়ের জন্য কাজ করো, ইয়াগফিরুলাকুম যুনুবাকুম, তামাম জীবনের গুণা মাফ করো। ভাইরা আমার, বেলা হচ্ছেন আপনারা। আজ থেকে 1,500 বছর আগে আল্লাহর নবী মক্কাতে জন্ম নিলেন। 40 বছর বয়সে নবুয়ত পেলেন। 13 বছর মক্কায় থাকলেন। উনি চলে যাচ্ছেন মদিনায় হিজরত করে। মদিনায় হিজরতের পর আল্লাহর নবী বদরের যুদ্ধে অংশগ্রহণ করলেন। কতজন সাহাবী নিয়ে? 313 জন। আল্লাহ তাআলা দেখলেন 313 জন সাহাবী এত মজবুত ভাবে ঈমান এনেছে ইসলামের উপর, আল্লাহর উপর, রাসূলের উপর। এত কঠিন ভাবে ঈমান আনার লোক ওই সময় আর কেউ ছিল না। এত কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন আমরা ইসলামকে বিজয় রাখবো। মদিনার ইসলামী রাষ্ট্র আক্রমণ করবে, কেউ আমরা সহ্য করব না। বদরে বাধা দিল 1000 কাফেরকে। আল্লাহর নবীর সাহাবীরা এত মজবুত ঈমান নিয়ে বদরের প্রান্তরে নেমেছিলেন, যার কারণে আল্লাহ খুশি হইয়া 5000 ফেরেশতা দিয়া বদরের প্রান্তরে ইসলামকে বিজয় করে দিলেন। 313 জন সাহাবী গেছে সিদ্ধান্ত নিয়ে, এই দিনে 5000 সাহাবী সৈন্য কে দিয়েছে? এইবার আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি যত নেতারা ছিল এই দেশের শান্তির জন্য কেউ চেষ্টা করে আগাবের পারিছে? এই পিচ্ছিরে একজনের বউ নেই, কালা সভ্য। এরা কত সিদ্ধান্ত তুলেছে, না এই বৈষম্য বিরোধী হতে হতে পদত্যাগ করো, ক্ষমতা ছাড়ো। এই করতে করতে এমন টানা বান্ধিছে আল্লাহ দেখতে পাতে। এরা কয় বেটাচো ছাড়া বাংলাদেশে মরদ মানুষ আর কেউ নেই। এমন শক্তি দিয়েছে, এখানে খালি এরা পারেনি,
ওর চোখের সামনে লক্ষ লক্ষ মানুষ আল্লাহ ধরে দিয়েছে। ওই বদরত যেরকম ফেরেশতা দিয়ে সাহায্য করতে, আমার মনে হয় এই বাংলাদেশে 5ই আগস্টের আগে ফেরেশতা দিয়ে আল্লাহ সাহায্য করেছে। আমার আপনার মনে মনে করবেন আমরা জনগোষ্ঠী কম, আমাদের নেতা আমাদের দাপটালা লোক নাই, হয়তো আমরা পারবো না। কিন্তু যত লোক ইমানদার আছেন সিদ্ধান্ত দিবেন, আল্লাহ কোটি কোটি ফেরেশতা দেয়া এই জমিনে ইসলাম বিজয় করে দেবে। কথা বুঝতে পারেন না? আপনার এখানে এখানে কারা কারা আছেন এই আগস্টের 5 তারিখের পর থেকে এশার নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে দোয়া করছেন, আল্লাহ তুমি বাংলাদেশে ইসলাম বিজয় করে দাও? কে কে হাত তুলে কছেন? আপনারা কছেন তো কছেন, আমি বলছি যারা কছে তারা হাত তুলবেন, যাই কননি তাই হাত তুলবেন। প্রত্যেকটা মানুষ তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ বলা লাগবে, আল্লাহ আমরা তোমার জীবন ব্যবস্থা বিজয় করতে চাই, তুমি সাহায্য করো। এই কোটি কোটি বার যখন রাত্রের সাহায্য চাবেন, আল্লাহ আশ্বাদিন থেকে দেখবি বাপরে বাংলাদেশে এতগুলো মানুষ ইসলাম চায়, তখন আল্লাহ খালি সুইচ টিপি, খালি কবি কোন কোন আপনার আমার কাম বাদনে ইসলাম বিজয় করা, আল্লাহ করে দিবি। আমেরিকার সৈন্য গাড়ি ছুঁয়ে পড়ে গেছে, এমনি কথা বলে গা ওরা এক কামানের গুলি ছাড়লে 50 বিঘা জমি শেষ হয়ে যায়। সেগুলো কামানতে পড়ে গেছে, কিসের কার সাহায্যে? আমাদের প্রত্যেকটা ইমানদারের চাইতে হবে, আল্লাহ তুমি এদেশে ইসলাম বিজয় করে দাও, আমরা তার পক্ষে আছি, আল্লাহ দয়া করে দিয়ে দাও। এরা চোখের 1 ফোঁটা পানি টিপে টিপে বার করেন না গে, বাপ মনে তো খুব কান্দে পারে। আর ইসলাম বিজয় আপনার বেটা ইমানদার হবে, কবরের কাছে দোয়া করবি, আপনার কবরে আদাব আল্লাহ মাফ করে দেবে। আপনি যে কোনো কাজ করেন বাংলাদেশে নয়, তাম পৃথিবীতে কেউ যে আল্লাহর হুকুম মানতে চায়, রাষ্ট্র ক্ষমতা ছাড়া কোনো ক্রমে সম্ভব নয়। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, চলো ধ্বনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত, কথা ঠিক কিনা? ইসলাম বিজয় না থাকার কারণে শিখে ইন্দুরবীর আমাকে মাথা লাগছে, কি কথা ঠিক কিনা? আমরা মনে করছি যেইভাবে চলে যাবো দুনিয়ার থেকে, আল্লাহ ঘাড় টিপ দিয়ে জান্নাত দিবি না। জান্নাত দিতে গেলে আল্লাহর আইন মানতে হবে। এখন আমরা আল্লাহর আইন মানা বাদ দিয়ে সোয়াবের পাশে দৌড়াচ্ছি, ইটি 10 কোটি উঠি 7 কোটি, খালি সুবহানাল্লাহ আসমান জমিন ভরে দেবি। আরে পাগলি ইমানদার যদি সুবহানাল্লাহ তবে গা আসমান জমিনে ফাঁকা জায়গা ভরবি, কথা বল না? আপনি সোয়াবের চিন্তা তো কত কোটি কত মন সোয়াব হলে আল্লাহ জান্নাত দিবি, কোরআন তো নাই, হাদিসে তো নেই। আমাকে আল্লাহ মানাতে আইন মানার জন্য। আচ্ছা আইন যদি মানে আপনাকে আল্লাহ গুনাহ মাফ করে দিবি, জান্নাত দিয়ে দিবি, আপনার তো টেনশন কেন? আচ্ছা কত কারো যদি দাঁড়িয়ে ওঠে, মুখ ওঠার জন্য আল্লাহর কাছে দোয়া করা লাগে, কথা বলে দাড়ি উঠে গেছে, আল্লাহ কলে আল্লাহ তুই মুছটা দে, আল্লাহ তোর কই পাগল তুই আয়না দে, দেখ মুছে উঠিছে। আল্লাহ যদি ভাতের চাউলে যদি ধান থাকে আর মেয়ে আমার যদি ভালো চাউল দিয়ে পাক দেয়, যতই ধান ডুবকি মেরে থাক ওর উপরে ভাইসে ওঠা লাগে। কোরআনের আইনে বলে অন্যায় যারা করবো ওরা ভেতরে থাকতে পারবে না, ওরা খালি বুদ্ধে ভুগি। এটা আমরা জানি। আমার বক্তৃতার বয়স 45 বছর। এমন বক্তা আছে আমার বক্তৃতার বয়সের সমান আমার বয়সই নয়। আপনি কি এসেছি পরীক্ষা দিয়েছেন?
না তাকে কিছু জানলে আপনি বলবেন মনে করেন আমি 1976 সনে দাখিল পরীক্ষা দিয়েছি, তাও 2 বছর গ্যাপ দিয়ে, তাও আল্লাহ এখনো সুস্থ রেখেছে। এই বাংলাদেশে যদি ইসলামী দল যত আছে এক হয়, বিএনপি 100 সিট আর এই মোট ইসলামী দল 200 সিট, এই নিয়ে যদি আমরা ভোট করি এই দেশে আগামী নির্বাচনে ইসলাম বিজয় হতে বাধ্য। এইবার নির্বাচনে যদি টানাটানি করে তাহলে পিঠে চালা থাকবে। এইবারের পর অন্য কিছু চিন্তা করা লাগবে। বিএনপির মধ্যে যে তুফান নেতা আছে ওই নেতাগুলো খালি ইসলাম বুঝান যায়, ওদের দ্বারা এদেশে ইসলাম কায়েম হবে। আর যারা জেলখানা দুটিছে আওয়ামী লীগের, ওর তো কোনো বিচার নয়, তারা খালি জেলতি থাক। এই ইসলাম বিজয় হলে দেশটা ক্যাঙ্কা হলো এটার উপর দেখানো লাগবে। তাহলে আমার কবি আরে বা ইনকা আরাম হুবিরে আমরা আগে জানলে 30 বছর আগে আমরা ইসলাম কায়েম করলো। এখন যা দেখি ওই পলক ইনুক করছে, ইনু ভাই তুমি তো মেম্বার দাঁড়ালে ভোট পাইলে হেন না, আমাকে নেতৃত্ব তোমাকে অনুগ্রহ করে মন্ত্রিত্ব দিয়েছিল তথ্যমন্ত্রী, তুমি খালি জামাত আর বিএনপির বিরুদ্ধে মানুষ শোনাতো, শুনে শুনে এই লোকগুলো ফাঁসি দিতে আমাকে প্রধানমন্ত্রী, এই ফাঁসি না দিলে আমাকে এই দুরবস্থা হলো। আর সালমান এব্রাহমান সর্বেশ বাবা ওইটার আনিছি লোক করছে আইনমন্ত্রী, যে আইনমন্ত্রী আনিছো তুমি আইনের লোক হবে আইনি কাম করছো কে? তুমি যে ভোট বন্ধ না করলে নি সবাইকে ভোটের অধিকার যদি ফিরে দেন হনি আমরা, তাহলে আমাকে ভোট দিলে জনগণ আমাকে ভোট দিল না, তা ভোট করলে বাড়ি শুয়ে দেখার মানুষ কি কি অকাম হয়ে গেল। এই গ্রামে যদি 2 দল মারামারি হয়, এক মানুষের 4 বেটা আর একজনের 2 বেটা, এই একদিক 4 জন একদিক 2 জন মারামারি লাগছে। মারামারি করার পর এই 4টে ভাই লাঠি লিয়া বাড়ি মারছে 2 ভাইয়ের একজনের মাথা মরে গেছে, 4 ভাই মাটার খেতে আসামি হবে। এই খারাপ যায় 15 দিন খুব গরম ছিল, তোর কি মারবো কি হচ্ছে এখন মরে গেল দেখছো মর চিনিস এলে কয়েক হাজার বাড়ির ভাত পেটের থেকে আদার হয়ে গেছে। তখন বড় ভাই ছোট ভাই করছে ভাই তুই মারামারি করলু ধরে যদি মাথার বাড়ি না দেয় পাওয়ার দিল নি, যদি মাথার না দেয় পাওয়ার দিল নি তাহলে আমাকে জেল দুটো লাগলো। এখন ওরা ওগুলো করতে পারে না, ওরা ওগুলো করছে তো। আরে কিয়ামতের আগ পর্যন্ত আয়না ঘর দেখুন আমরা শুনলাম না, এই আয়না ঘরের খবর এই হারালিয়াচ্ছে সিরিয়ার থেকে। বাশার আল আসাদের দেশে 2 তলা আয়না ঘর রডের সাথে পাও ঢুকে দেয়া ঝালাই করেছে যে মানুষকে বাড়াতে দেয় না। আমিয়া ফেসবুকে গেলে দেখলে চোখ দিয়ে রক্ত বাড়ায়। আল্লাহ আমাকেও বাঁচাছে, এই ছাত্রদের দ্বারা বাঁচাছে আল্লাহ। কি যে ঘটতো কতক্ষণ। এই দিন অনুরোধ করছি যত রাজনৈতিক দল করেন আপনারা, যে দলই করেন আল্লাহর আইনের পক্ষে, যেহেতু খাতনা করেছেন আপনাকে মরার পর দোয়া করা লাগবে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে। হে আল্লাহ তুমি মাইয়া থেকে তোমার নাম নিয়ে রসুলের দলে ঢুকে দিলাম, এই দোয়া যেহেতু পড়া লাগবে ভাই, মরার আগে জীবনে একটা বার না সুযোগ চাচ্ছি খালি আল্লাহর আইন বিজয় করার জন্য। এই জন্য আসুন আজকের এই কোরআনের মাহফিলে, এই পূর্ব পাড়া জামে মসজিদের উদ্যোগে মাহফিল